আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তনিমা আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা, বিভিন্ন সময় হচ্ছে আমাদের মন খারাপ থাকে, আমরা বুঝতেও পারি না কি চিন্তা করে আমার মন ভালো হয়ে যাবে। সেইটার বিষয়ে একটা টিপস আপনাদেরকে দেব। তার আগে বলে রাখি, আমি জানি না ভিডিওতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন নাকি বা কিরকম হচ্ছে। আমি আজকে ল্যাপটপ থেকে ভিডিওটা করছি নিজে নিজে। আসলে আমি শিখছি, হয়তো একদিন ভালো হবে একদিন খারাপ হবে, তো সমস্যা নাই। একদিন আমারটা ভালো হবে সেই আশাই হচ্ছে আমি আমার মতো করে শিখছি। আপনারা আমার কথাগুলো শুনতে পাবেন এটাই পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু কতটুকু দেখতে পাবেন সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, মন ভালো করার টিপসটা দেই, সেটা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, আমরা যত মানুষ আছি আমাদেরই তো চিন্তা করার শক্তি দেওয়া হয়েছে। তো আমি যদি চিন্তা করি যে আমি একজন মানুষ, এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করা হয়েছে একটা মহান উদ্দেশ্যে। আমি ঠিক যেই উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি সেটার কারণেই আমাকে এভাবে সৃষ্টি করা হয়েছে। আমি হতে পারি কালো, আমি হতে পারি ফর্সা, আমি হতে পারি লম্বা, আমি হতে পারি বেটে, মোটা, চিকন, অন্ধ হতে পারি, আমার কোনো রকমের শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে, হয়তো আমার শ্রবণ শক্তিতে সমস্যা থাকতে পারে। সেটা যেটাই হোক না কেন বন্ধুরা, মহান সৃষ্টিকর্তা তার যেই মহান উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কিন্তু সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এবং আমাকে চেষ্টা করতে হবে তার সেই মহান উদ্দেশ্যকে পূরণ করা। এটাই হচ্ছে আমার লক্ষ্য বন্ধুরা। আমরা মনে করি যে পড়ালেখা করছি, আমরা বিভিন্ন কাজ করছি, আমরা চাকরি করছি, বাচ্চা মানুষ করছি, বিয়ে করছি, প্রেম করছি, এটাই নিশ্চয়ই আমাদের লক্ষ্য। কিন্তু না বন্ধুরা, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যেই মহান লক্ষ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটাকে সম্পাদন করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আমরা যদি প্রত্যেকটা মানুষ এভাবে চিন্তা করি, তাহলে কিন্তু দেখবেন কখনোই আপনার মন খারাপ হবে না, কখনো কষ্টও হবে না। কারণ আপনি জানবেন যে এই যে বস্তু জগতে যেসব কারণে আমাদের মন খারাপ হয়, সেসব কারণেই যখন আপনি এখানে আসেননি, তাহলে ওগুলো নিয়ে মিছিমিছি মন খারাপ কিসের বলেন তো? আপনার কাছে তো সবই আছে। কারণ আপনি যেই কাজের জন্য এখানে এসেছেন, যেরকম ঝাড়ু, ঝাড়ু যদি এখন মন খারাপ করে যে আমাকে দিয়ে শুধু ময়লা ঝাড়া হয়, আমার পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? তাহলে কি হবে বলেন তো? আমরা ঝাড়বো কি দিয়ে? কিন্তু ঝাড়ুকে তো সৃষ্টি করা হয়েছেই ঝাড়ু দেওয়ার উদ্দেশ্যে, তাই না? এবং সে সেই কাজটাই করে যাচ্ছে। এবং খাট, টেবিল, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা জিনিসের যেই কাজ সেটাই করে যাচ্ছে। কেউ কিন্তু কখনো মন খারাপ করছে না যে কেন আমাকে দিয়ে শুধু পড়ালেখা হয়, কেন আমাকে দিয়ে অফিসিয়াল কাজ হয়, কেন আমার উপর বসে মানুষ খাওয়া দাওয়া করে, কেন আমার উপর মানুষ ঘুমিয়ে থাকে, খাটো এই কথা বলে না। শুধু আমরা মানুষরাই বলি যে কেন আমি অন্ধ, কেন আমি চোখে দেখছি না, কেন আমি কালো হলাম, কেন আরো ফর্সা হলাম না। আবার যে ফর্সা সে বলছে কেন আমার বড়লোক ঘরে বিয়ে হলো না। বন্ধুরা, যত কিছুই চাওয়া থাকুক না কেন, সব চাওয়াই পূরণ হবে, কিন্তু আমাদের মনে সেই পজিটিভ বিশ্বাসটা রাখতে হবে যে আমি এই বস্তু জগতে যত কিছুই দেখছি না কেন, এগুলো আমার উদ্দেশ্য না। যখন আমি যেই কাজের জন্য এখানে এসেছি সেই কাজ সুন্দরভাবে পূরণ হয়ে যাবে, তখন আমাকে এই ওয়ার্ল্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই করছি। আপনারা আমার কাছ থেকে আরো এরকম চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর আগামীকাল আপনাদের জন্য একটি ছোট্ট কুকিং ভিডিও নিয়ে আমি আসব। কারণ আমি বলেছি যে আমি প্রতিদিন কোন কোন কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে আমি ছোট ছোট করে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, আমার সাথেই থাকুন। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।